দেখো আমার কুটো কুটো ছাতু খাচ্ছে, মানে ছাতুগুলো একটু ড্যাম ড্যাম হয়ে গেছিলো, ওখানে রেখেছি। কুটো ছাতু খাচ্ছে, একেবারে আহ্লাদে একেবারে গলে যাচ্ছে কুটো। ওই দেখো আহ্লাদে একেবারে গলে যাচ্ছে, সেই মানে আদুরে। ওই যে বৃষ্টি হচ্ছে, বাইরে গেছিলো একটু, ওই যে ভিজে গেছে। আর কুটু দেখো, ওই দেখো কুটু, বন্ধুরা দেখো, মানে ঘরে ছাতু ছিল, ছাতুগুলি একটু ড্যাম ড্যাম হয়ে গেছে। পরে ও দাঁড়িয়ে আছে, আমি ওকে দিলাম, ও খাচ্ছিল। খাইনি খাইনি, তাড়াতাড়ি খাইনি, তাহলে অন্য এসে খাই নিবি, দেখিস। দেখো কি সুন্দর খাচ্ছে। কুটু তো আগের থেকে অনেক বড় হয়েছে না, বলো বন্ধুরা? কিন্তু সত্য কথা বলতে কি, এই কুটোটা শান্ত আছে। আর ওর যে আর বোন ছিল বা দিদি ছিল, যাই হোক, ও ও তারা ছিল একদম কিউট, একেবারে লাল টকটকে সুন্দর। তোমরা এর আগে ভিডিওতে হয়তো দেখেছো। আর ও কালো বলে, একাই ও কালো হয়েছে, সেজন্য ওকে না ওই সব ভাই বোনেরা ওকে মারতো, এখনও মারে, এখনও মারে। মানে ওদের কাছে কালো হয়তো পছন্দ নয়, সেই জন্য ওকে অকারণে মারে, একেবারে অকারণে। তাই আমি এই ছাতুটুকু কিন্তু দিয়েছি ওকে, মানে অন্যান্য বন্ধু অন্যান্য ভাই বোনরা না আসার আগে। দেখো বারে বারে তাকাচ্ছে এদিক ওদিক, ওর বোন টোন আসছে কিনা। ওকে কিন্তু অকারণে মারে ওকে। ও তখন আত্মরক্ষার জন্য আমার কাছে এসে আশ্রয় নেয়, আর আমি বাঁচিয়ে দিই। অনেক রাত্রেও ওকে ধরে মারে মাঝে মধ্যেই, সেই ঘুম থেকে উঠে তারপর আমি ওকে রক্ষা করি। কেন জানি না, ওরা দেখতে লাল সুন্দর কিউট, আর ও একটু কালো, হয়তো তাদের কালো পছন্দ নয়, তার জন্যই হয়তো ওকে মারে। তো কিন্তু ও কিন্তু খুব শান্ত সরল সিস্টেমের। তো তবু মারে, এর জন্য আমি একটা আইডিয়া করছি যে ওদের হয়তো কালো পছন্দ নয়, তাই জন্য হয়তো ওকে মারে। দেখো ও ছাতু খেতে খেতে একেবারে শুয়েই পড়ছে, দেখো কেমন কি অবস্থা। ফুটো একেবারে আহ্লাদ। ও আমাদের বাড়িতে সব সময় থাকে বন্ধুরা, মানে সব বাড়িতে যতটা আশ্রয় না পায়, ও আমাদের বাড়িতে সুরক্ষিত মনে করে। আর আমি বসে থাকলে একদম আমার পায়ের কাছে এসে ও শুয়ে পড়বে ওইরকম। হ্যাঁ, আমার ওরকম বসে থাকবে, শুয়ে পড়বে। সেই জন্য আমি কুকুর বিড়াল পছন্দ করি না বন্ধুরা। তবু কেন এরকম মানে এতটা মায়ার মধ্যে পড়ে যায়, আমি নিজেও আফসোস করি পরে। কারণ আমি একটু চাই সর্বদা একটু মায়ার ত্যাগী হওয়ার জন্য। কারণ মায়ার ত্যাগী মানে হচ্ছে শান্তি, মায়ার ত্যাগী মানে হচ্ছে স্বর্গের সুখ, মায়ার ত্যাগী মানে হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা প্রশস্ত। তো এই সমস্ত মায়ার বন্ধনে থাকলে পরে জীব এগোতে পারে না। সবই বুঝি, তারপরেও মায়ার আশ্রয়ে পড়ে যাই বন্ধুরা। তো দেখো এইভাবে আমাদের বাড়ি পোষ্য নয় ও, কিন্তু ও পাড়াই থাকে। তো যাই হোক, কোনো বাড়িতে আশ্রিত না হলেও আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে বা নেয়, সুরক্ষিত বলে মনে করে। তবে কিছু কিছু সময় এতটা দুষ্টুমি করে, তখন আমার মাথা গরম হয়ে যায়, তখন তাড়িয়ে দিই, আবার চলে আসে, এসে লেজ নেড়ে একেবারে শুয়ে পড়ে পায়ের কাছে, একেবারে গলে যায়। তখন দেখে আবার একটা মায়া হয়। তো যাই হোক বন্ধুরা, যাই হোক, পৃথিবীর সমস্ত জীবজন্তু সবাই সুখী এবং শান্তিতে থাকুক এবং আরোগ্য লাভ করুক, আমি সর্বদাই কামনা করি। সে আমি ওকে ভালোবাসি বা না বাসি, তবুও আমি অসুস্থতা কামনা করি।